মনে হচ্ছে একটা পৃথিবীর বাইরে কোনো একটা কান্ট্রির মধ্যে যাচ্ছি। সামনে গাছ। এটা নওগাঁর মধ্যে একটা বিখ্যাত প্লেস, রক্তদহ বিল। ধান নেই, সরি পানি নেই, কিন্তু ধান আছে। আরে কেনা কে চাতে হো? কখনো যায়নি ভিতর দিকে, কখনো যায়নি। ওরে এত গরু, অনেক গরু এই সাইডে। দেখি আজকে একটু ভিতরে যাই তো কেমন ভিউ, যেহেতু এদিকে আসলাম, কোনোদিনও যাইনি। এখানে একটা পাখি পর্যটন কেন্দ্র বা কিছু একটা করছে, রক্তদহ বীর পর্যটন এলাকা ও পাখি পল্লী। এখানে এই গেছিকা আচ্ছা আচ্ছা আচ্ছা। মৎস্য অধিদপ্তর, রায়নগর, নওগাঁ। এই জায়গাটাতে অনেক ভিড় হয় ছুটির দিন, শুক্রবার শনিবার অনেক বেশি মানুষ আসে, অনেকে দেখতে আসে। দেখতেছি দেখার মতো কি আছে। এখানে হয়তো কিছু একটা আছে, নাহলে মানুষ এমনি এমনি কেন আসে আমি জানা নেই ঠিক আমার। হয়তো পাখি অনেক, জন্য পাখি বা কিছু দেখতে। তবে হ্যাঁ, জায়গাটা সুন্দর, দেখছেন ভিউটা। মনে হচ্ছে একটা পৃথিবীর বাইরে কোনো একটা কান্ট্রির মধ্যে যাচ্ছি। সামনে গাছ। আচ্ছা, যেটা বুঝলাম এখানে দেখার মতো তেমন কিছুই নেই, মানুষ খালি বিল। এখন ভালো লাগছে না, যখন পানি থাকে তখন ভালো লাগে। ওই যে ওইদিকে পানি আছে, এদিকে পানি নাই। আর কিছুদিন পরে বর্ষাকাল আসলেই পানি উঠে যাবে, তখন এখানকার ভিউটা অসাধারণ হবে। কিন্তু এখন দেখার মতো কিছুই নাই। আচ্ছা, এদিকে একটা রাস্তা দেখতেছি বের হয়ে যাওয়ার মতো, যাওয়া যাবে কি? দেখি কত দূর যায় এটা। ভালো লাগছে, মানে একটা অদ্ভুত একটা ফিলিং। একটা ছোট রাস্তা, আপনি চিন্তা করেন দুই দিকে ধান ক্ষেত, কেমনটা লাগতে পারে। বাতাস হচ্ছে খুব সুন্দর, ওই যে বক উড়ে যাচ্ছে। হ্যাঁ, খুব সুন্দর একটা ভাইব। রাস্তাটা ভালো না, মাটির রাস্তা, অসাধারণ। আর এটাই হলো আমাদের নওগাঁর রায়নগরের রক্তদহ বিল। এই বিলের একটা ইতিহাস আছে, কিন্তু ইতিহাসটা আমার জানা নেই। নিশ্চয়ই রক্ত নিয়ে কিছু একটা হবে, তাহলে রক্তদহ তো নাম দেওয়ার কথা না, হয়তো রক্ত নিয়ে কিছু একটা। তবে একটা জিনিস, যখন এদিকে পানি ভরে যায় তখন কিন্তু এই রাস্তা থাকে না, পুরো ডুবে যায়। আবার যখন পানিটা নেমে যায় তখন এরকম শুকনো রাস্তা ভেসে ওঠে, আর তার উপর দিয়ে আমি যাচ্ছি, ছিটাফোঁটা বৃষ্টিও পড়ছে। বাহ, সব মিলে অসাধারণ। কিন্তু বৃষ্টি আসিস না, আসলে দিতে বের হওয়ার মতো রাস্তা থাকবে না।